হ্যালো, আমি তাসরিন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটা আবার নিউ রেসিপি নিয়ে, নিউ না, এটা একদম মানে স্বাভাবিকই একটা রেসিপি, যেটা হলো যে চিকেন চাপ বাড়িতে বিরিয়ানির সাথে বানিয়েছিলাম। আপনাদের বলেছিলাম যে আজকে শেয়ার করব, তাই ওই রেসিপিটা নিয়ে চলে এলাম। তো প্রথমে ম্যারিনেশনের জন্য আমি প্রথমে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর ওতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর হলো যে যেগুলো বাটা মশলা দেবো, যেমন চিনে বাদাম দিয়েছিলাম 10 গ্রামের মতো, 8-10টা কাজু বাদাম দিয়েছিলাম, আর পোস্ত বাটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে 10 মিনিট রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। প্রথমে 10 মিনিট রেখেছিলাম গোলমরিচের টক দই দিয়ে, তারপরে এই সবগুলো দিয়ে আবার আধা ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। ম্যারিনেটটা যতক্ষণ করবেন তত ভালো আর কি টেস্ট হবে। খুবই ভালো টেস্ট হয়েছিল, বাড়িতে সবাই রিভিউ দিয়েছিল। তো তারপরে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার কড়াইতে আমি 5 চামচ মতন সাদা তেল দিয়েছিলাম। এবার ফোড়নের জন্য আমি ব্যবহার করেছিলাম যে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি পেঁয়াজটা, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যে গোল্ডেন ফ্রাই হবে, একটু চিনি দেবেন, কালারটা তাতে খুব ভালো আসবে। তো ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, যাতে চিনে বাদামের যে কাঁচা গন্ধটা না, সেটা আর তাহলে থাকবে না। ভালো করে কষিয়ে তারপরে আমি একে একে মানে মশলাগুলো দিয়েছিলাম, যেগুলো আর কি দরকার। একটু জলও দিয়েছিলাম সামান্য, যাতে না বাদামটা লেগে যায় তার জন্য। তারপরে আমি মশলা দিয়েছিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, আর 2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে ভালো করে দিয়ে আমি ভালো করে কষিয়েছিলাম অনেকটা সময়। পরিমাণ মতন আমি জল দিয়েছিলাম। এখানে দেখতে একটু বেশি লাগছে, কিন্তু অতটাও বেশি ছিল না, একদম গ্রেভি হয়ে গেছিলো। ব্যাস, তাহলেই রেডি চিকেন চাপ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।